সকাল সকাল হাজবেন্ডের কথায় ভরপুর খাবার খেয়ে কি একটা বিপদে পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি রান্না করলাম কি করলাম মোটামুটি ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেকগুলো দিনের পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। রিসেন্টলি আমি ছোট ছোট ভিডিও, রান্নার ভিডিওগুলো শেয়ার করছি, আপনারা ওইটা বেশি পছন্দ করছেন বিধায় আমি ব্লগ ভিডিও খুব কম আপলোড করছি। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ দেই, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো রাতে কিছু জিনিস আনা হয়েছিল, তো কি আনা হয়েছিল আপনাদের সাথে টুকটাকভাবে শেয়ার করি আমি যেহেতু। আর এখানে ছিল কলা আর গুঁড়ো দুধ, চা, আর আমি একটা নিয়েছিলাম এখানে একটা মগ। আর মগ আমার তো অনেক বেশি পছন্দ, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গুঁড়ো দুধ আর চা ছাড়া তো আমার একদমই চলে না, আপনারা জানেন যে চা আমি কতটা পছন্দ করি, পাশাপাশি কফিটাও পছন্দ করি, কিন্তু চা না হলে কিন্তু আমার চলে না। যখন এই বয়ামগুলো খালি হয়ে যায় তখন কিন্তু আমার মাথাটা ঠিক থাকে না, কখন তাড়াতাড়ি আমার এই বয়ামগুলো ভর্তি করব সেই আশায় থাকি। তো এই তো আমি রাতে আমার হাজব্যান্ড অলরেডি এনে দিয়েছি, তো এগুলো আমি জায়গায় রেখে দিচ্ছি। এগুলো ভরা না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর এই ঝুড়িটার ভিতরে সব আমার চা খাওয়ার উপকরণ, কালো জিরা, চা পাতা, কফি যা আছে সব রকমের। তো সকালবেলা আমি করেছি আমার হাজব্যান্ডের কথায়, সে বলছে সকালবেলা ভরপুর খাবার খাবা, দেখবা শরীরটা ভালো লাগবে। তো তার কথা মতো আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, আর কলা, বাদাম, কিছু বিস্কিট আর ফল আমি বেশি নেই, পেয়ারা নিয়েছি। ভাবলাম যে আমি এত খাবার খেতে পারবো না, তারপরও আমি এখানে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, দেখি একটু ট্রাই করে। তো খাবারটা আমি রেডি করে নেওয়ার পর একটু একটু করে খাচ্ছিলাম। আমি কখন ওই 2টা ডিম একসাথে খাই না, তো আজকে তার কথা মতো আমি 2টা ডিমও নিয়ে নেওয়ার পর আগে কলা খেয়ে নিয়েছিলাম 2টা। তো মোটামুটি এটা খাওয়ার পর আমি পুরোটা শেষ করতে পারিনি, তারপরও আমার দুপুর পর্যন্ত কোনো ক্ষুধা লাগেনি। ট্রাস্ট মি আপনারা, আমি জানি না কার কেমন, কিন্তু আমার এতটা মানে পেট ভর্তি লাগছিল দুপুর পরেও। এই খাবারটা এত হেভি ছিল, এত স্বাস্থ্যসম্মত ছিল। তো যেহেতু তার কিছুক্ষণ পর আমার 1 কাপ চা না খেলে হয় না, তারপরও ভরা পেটে আর কি করব, আমি 1 কাপ চা খেয়ে নিচ্ছি। আর এই মগটা আমি আজকে নিয়েছি। আর নতুন নতুন মগে চা খেতে আমার মতো কে আছেন, পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এমন একটা মানুষ, আমার প্রতিদিন নতুন নতুন মগে কাপে চা খেতে ভালো লাগে। তো রিসেন্টলি কিনতে অনেকগুলো কিনেও ফেলেছি। আর দুপুরবেলা এখানে রান্না করছি কাতল মাছ ভুনা। কাতল মাছটা আমার অনেক বেশি পছন্দ, মাছের ভিতরে আমার কাছে সবচেয়ে ভালো লাগে কাতল মাছটা। তো আপনারা কে কাতল মাছ পছন্দ করেন নাকি রুই মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো দুপুরবেলা আমি এটা রান্না করার পরেও খাওয়ার জন্য ট্রাই করেছি কিন্তু পারিনি। তো রাতের বেলা মাছ ভুনাটা রয়ে গেছে, তো ভাবলাম যে একটু কলিজা ভুনা করি। আমার কেন জানি কলিজা ভুনা খেতে ইচ্ছা করছে। তো এখানে গরুর কলিজা ছিল, আর কলিজা ভুনাটা যেহেতু আমি একা খাবো, আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, কিন্তু আমার অনেক বেশি পছন্দ। ওর সাথে কোনো কিছুই আমার মিলে না, কিন্তু আমাদের এইসব ব্যাপার নিয়ে কখনো কোনো মনোমালিন্য হয় না। তো সন্ধ্যার পরে মনে হলো যে আলু পুরি খাই, আমার হাজব্যান্ডও ছিল। তো আলু পুরিটা আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম, 140 টাকা নিয়েছিল। আর এর ভিতরে বেশ কয়েকটা ছিল, খুব বেশি ছিল না। তো ভাবলাম যে দেখি নতুন নতুন রেসিপি ট্রাই করে যে এটা আসলে কেমন লাগে। স্বপ্ন থেকে ফ্রোজেন আইটেমগুলো আমার যেহেতু নেওয়া হয়, তো ভাবলাম যে এই আলু পুরিটা এর আগে খাওয়া হয়নি, দেখলাম যে কেমন লাগে দেখি। তারপর আলু পুরিটা আমি এখানে ভেজে নিচ্ছি। যেহেতু একদম ফ্রোজেন করাটাই ভাজতে হয়, তাই একটু টিস্যু পেপার দিয়ে উপরের মুছে নিলাম, তা যেন তেল ছিটে না আসে। তো দেখলাম যে আলু পুরিটা ভালোই ফুলছে। আর খেতে কেমন হয়েছিল চলেন আপনাদের সাথে দেখাই, আর মানে কেমন হয়েছে ভিতরটা। তো এখানে এই ছিল আলু পুরি, ভেজে নিয়েছি। ভিতরটা খুব বেশি ডাল ছিল না, কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।